হ্যালো এভরিওয়ান, সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি সিম্পল চিকেন কারি রেসিপি। আমি যখন খাবার বানাতে পারতাম না তখন এইভাবেই বানাতাম। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি চিকেন কারি বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 500 গ্রামের মতো চিকেন। ভালো করে চিকেনটাকে ধুয়ে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম বড় চামচের 4 চামচ টক দই। ব্যাস সব কিছু ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে আধ ঘন্টায় রেখেছিলাম, আপনারা পারলে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে পারেন। এরপর 4-5টা কাঁচা লঙ্কা, 8-9টা রসুনের কোয়া আর কয়েক টুকরো আদা ভালো করে মিক্সিতে বেটে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে 1 টিস্পুন নুন আর হলুদ দিয়ে এভাবে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে নুন হলুদ দেওয়ার সময় অবশ্যই আগুনের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে হলুদের রং পুড়ে কালো হয়ে যাবে। এখানে আমি 2টো বড় বড় সাইজের আলু নিয়েছিলাম। দেখুন লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। এবার এই একই কড়াইয়ের তেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটা। আদা রসুনের পেস্টটা 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস এরপর দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটোটাকে ভালো করে তেলের সঙ্গে মিলিয়ে নেব। যাতে টমেটোটা ভালো করে গলে যায় সেজন্য দিয়ে দেব 1 চামচের মতো নুন। সব কিছু আবারও ভালো করে মিলিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখুন টমেটোটা কি সুন্দর গলে এসেছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। বাটির মশলাটা ধুয়ে এখন একটু জল অ্যাড করব। সব কিছু ভালো করে মিলিয়ে নেব। তারপর 7-8 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষতে দিতে হবে। মশলা কষা হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে লাল লাল করে ভেজে রাখা আলু। সব কিছু আবারও ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি হাফ গ্লাসের মতো জল ব্যবহার করেছি। সব কিছু ভালো করে আবারও মিলিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য এটাকে ফুটতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। ব্যাস আমাদের চিকেন কারি তৈরি। গরম গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। থ্যাংক ইউ।